আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল, যেটি হচ্ছে চায়ের রাজধানী। শ্রীমঙ্গলে আমরা আসলে ঘুরতে আসলাম। কি আসার পর আমরা যে রাবার বাগান, শ্রীমঙ্গলে আসলে যে কয়েকটি জায়গা যেগুলো রয়েছে আমরা দেখার জন্য, যে কোনো মানুষ দেখার জন্য আগ্রহ থাকে মনের ভিতরে, সেই জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে এই রাবার বাগান। এই রাবার বাগান আমরা যে সচরাচর আমরা যে দৈনন্দিন জীবনে যে রাবার আমরা যে ব্যবহার করি, সেই রাবার গুলো কোথায় থেকে উৎপাদিত হয়, কোথায় থেকে রাবার গুলো আসে, সেগুলো আজকে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। একটু সামনে আসো, এদিকে আসো। এই যে আমরা এই যে পাহাড়টা আসলে অত্যন্ত সুন্দর। এই যে গাছের যে শিকড়গুলো রয়েছে, সেই শিকড়গুলো আসলে এমন ভাবে এদিকে আমরা দেখতেছি, যাতে লাগতেছে যে কোনো মানুষ এগুলো বসিয়ে রেখেছে। এত সুন্দর পরিবেশ। যাই হোক, আমরা একটু উপরের দিকে যাচ্ছি, আপনাদেরকে একটু রাবার বাগানটি একটু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব। মৌলভীবাজারের মধ্যে, মৌলভীবাজার শ্রীমঙ্গলের মধ্যে সবচাইতে সুন্দর এই রাবার বাগান হচ্ছে এটি। এই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে রাবার যে ব্যবহার করি, সেই রাবার গুলো কোথা থেকে আসে সেটি একটু দেখানোর জন্য আসলে রাবার বাগানে চলে আসলাম এবং আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করলাম। এই যে দেখেন একটা গাছ, এই গাছগুলো হচ্ছে রাবার গাছ, এগুলোকে রাবার গাছ বলা হয়। এগুলো হচ্ছে এগুলো যে জায়গায় জন্ম নেয়, সেই জায়গায় হলো উঁচু উঁচু যে টিলাগুলো রয়েছে, সেই টিলার মধ্যে কিন্তু এই গাছগুলো জন্ম নেয়। আর এই গাছগুলো থেকে, এই গাছের যে কোষগুলো রয়েছে, সেই কোষ থেকে কিন্তু রাবার তৈরি করা হয়। এই যে রাবারগুলোকে সংগ্রহ করে তারা মেশিনের মধ্য দিয়ে এই রাবারের কোষ থেকে কিন্তু, এই গাছের কোষ থেকে কিন্তু তারা রাবার তৈরি করে। এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই সাজু দিকে একটু আসো। এই যে এই গাছের এদিকে আসো। এই যে গাছের যে সাইডগুলো রয়েছে, উপরে যে অংশটি রয়েছে, সেই অংশগুলো কেটে এইভাবে স্লোপ করে একদম ডাউন করে এটা প্রথমে কাটা হয়। সেই কাটার পর কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই গাছের যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলো আসলে আস্তে আস্তে এই যে একটা টপ রয়েছে, সেই টপের মধ্যে কিন্তু এই কোষগুলো পড়ে। একটু দেখাও তো, এই যে কোষগুলো, এগুলো পরবর্তীতে তারা যে এই বাগানে যারা শ্রমিক রয়েছেন, তারা এই কোষগুলোকে সংগ্রহ করার পর কিন্তু তারা মেশিনের মধ্যে একটা ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে কিন্তু এই যে রাবার তৈরি করা হয়। যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম রাবার কিভাবে, রাবারের যে কাঁচামাল যেগুলো রয়েছে, সেই কোষগুলো কোথা থেকে আসে। যাই হোক, এই যে দেখেন, এই যে রাবার বাগানটি, এটি হচ্ছে শ্রীমঙ্গলের মধ্যে বিশাল বড় একটি এরিয়া রাবার বাগান। যাই হোক, আমরা অনেকে ঘুরতে আসছি আমাদের সাথে। মামুন এদিকে আসো। আমরা আসলে ঘুরতে আসছি, আমরা আমাদের গঞ্জাম উপজেলাতে আমরা ঘুরতে আসছি শ্রীমঙ্গলে। বাতিজা মামুন আছে আমাদের সাথে, জুবাইর আছে এবং আব্দুল্লাহ আছে, সাথে আমাদের সাজু আছে ক্যামেরার মধ্যে। যাই হোক, তোমাদের অনুভূতিটা কি? অনুভূতি খুব ভালো। আমরা ঘুরতাম আইছি, আর বেশি দিন না, আমরা সবরে মিস করবো। মহিলা ঘুরানি পারবো কি পারবো না, এলাকা আমরা আইছি ঘুরানি। এই রাবার বাগানটাতে এসে মানে কতটুকু ভালো লাগলো তোমাদের? আসলে কেন পয়লা আইছি, আমরা ছোটতে আইসাম আমরা চাচা তারার লগে, এই সময় এটা বুঝতে পারছি না বেশি। এখন আইসি আইয়া ভাল লাগে। আসলে নিজের জেলার যে অত সুন্দর জায়গা আমরা আগে ভাবছি। যাই হোক, আসলে আমরা আমার বাতিজা মামুনের অনুভূতিটা নিলাম। আসলে অত্যন্ত সুন্দর বাগান, একটু সাজু দেখা ঘুরে, অত্যন্ত সুন্দর একটি রাবার বাগান, খুবই সুন্দর। আরো বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।